আসসালামু আলাইকুম, ওয়েলকাম লিপা টাইনি ওয়ার্ল্ড ভিউয়ার্স। সো আজকে আমি আমার এক আন্টির বাসায় যাচ্ছি। তো গতকালকে আন্টিকে অবশ্য আমরা বলেছিলাম যে আমরা আপনার বাসায় আসব। তো আন্টি অবশ্য আমাদেরকে আসতে বলেছে, তো হঠাৎ করেই যাওয়া, এই তো আমরা রওনা দিয়ে দিলাম। সো আমি যে জায়গা থেকে বলতেছি এটা হচ্ছে উডলোন ব্রোঞ্জে আমরাও থাকি। সো এই এলাকাটার নাম হচ্ছে উডলোন। তো এই এলাকাটাতে আমি এমনি এসেছি, রাস্তা দিয়ে গিয়েছি, তো মানে কারো বাসায় যাওয়া হয়নি। সো আমরা অবশ্য ওনাদের বাসায় প্রথম যাচ্ছি। ওনারা নতুন হাউস কিনেছে, আগে অ্যাপার্টমেন্টে থাকতো। তো অ্যাপার্টমেন্টেও ওনাদের অ্যাপার্টমেন্ট আছে নিজস্ব। তো দেখি ওনাদের বাসায় যাচ্ছি। সো ভাবলাম আমার ভিউয়ার্সদের জন্য আমি একটু শেয়ার করলে কেমন হয়। সো এই এলাকাটা তো আমরা পৌঁছে গেলাম। আমরা গাড়ি পার্ক করে, একটু উঁচু মনে হচ্ছে এই সাইডে। অনেক সুন্দর, বাইরের যে ভিউটা অনেক সুন্দর লাগতেছে, আর অনেক সুন্দর। এই যে আমরা একদম চলেই আসলাম। তো আমরা ভিতরে যাচ্ছি। তো এটা হচ্ছে 3 ফ্যামিলি হাউস। ওনারা ফার্স্ট ফ্লোরে থাকে। তো উপরে আছে আরও সেকেন্ড ফ্লোর অ্যান্ড তার উপরে থার্ড ফ্লোর, ব্যাকইয়ার্ড। সো ব্যাকইয়ার্ডটা আমি ঘুরে দেখবো একটু। সো এটা হচ্ছে ড্রয়িং রুম, ডাইনিং স্পেস। এটা কিচেনটা ছোটোখাটো, এত সুন্দর, মানে অনেক সুন্দর লাগতেছে। সো কিউট। সো এটা একটা বেডরুম। তো আমার মনে হয় এটা গেস্ট রুম। সুন্দর, অনেক সুন্দর। সো আমি বেডরুমের দিকে যাচ্ছি, মাস্টার বেডরুম যেটা। সো এই তো ভিতরে যাচ্ছি। সো বেডরুমটা সো নাইস। এই বাচ্চাগুলো যেখানে যায় সেখানে শুধু এলোমেলো করতে মানে ব্যস্ত থাকে তারা, আর মানে অলমোস্ট ব্যস্ত, মানে কিছু জিনিস এলোমেলো করে ফেললো। সো যাই হোক, অনেক সুন্দর বেডরুম, আর অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে বাসাটা। তো সব কিছুই সুন্দর। সো আমরা এই যে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, আর এখানে খাওয়া হলো, নাস্তা খাওয়া হলো। সো আন্টি তো ব্যস্ত, মানে মানে এত ভালো এই আন্টিটা, আমার খুবই ভালো লাগে আন্টিকে। সো আমি এখন ব্যাকইয়ার্ডে যে টবে গাছগুলো লাগিয়েছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছি। সো এটা একটা মরিচের গাছ, শিমের গাছ, তারপরে লাউয়ের গাছ। মানে আমেরিকাতে বসে এত মানে মানুষজন এত গাছ টাছ লাগায়, আর মনে তো হয় যে সবাইকে এত খেতে দেয় যে মানে খুব ভালো লাগে। মানে গাছ থেকে আমরা যেমন খাচ্ছি আর কি, যে পেরে পেরে, মানে খুব ভালো লাগে। সো উনি টবে করে লাগিয়েছে সব গাছগুলোই।
তো ব্যাকইয়ার্ডে বসার সুন্দর করে সিস্টেম করে দিয়েছে, সো ওয়াটারপ্রুফ সোফা আর কি। সো যাই হোক, আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি। আন্টি আমাকে বলতেছে যে আমি কিভাবে টবে করে গাছ লাগিয়েছি, সো দেখাবো। তো আমরাই তো দেখতেছি। তো আন্টি আমাকে জিজ্ঞেস করতেছে এটা কি গাছ বলো তো। তো আমি এখন মানে চিনতে আসলে পারতেছি না যে এটা আসলে কি গাছ। তো উনি বলল যে কলমি গাছ, কলমি শাকের গাছ। সো আমি কলমি শাক খেয়েছি অনেক, মানে বাজার থেকে নিয়েও এসেছি। তো আমার কাছে কেন জানি এখানে অচেনাই লাগলো। অনেক রান্না করেছে, ইলিশ মাছ, তারপরে বিফ বিরিয়ানি, চিকেন, সালাদ দিয়েছে। সো তবে খাবারগুলো অনেক মজার হয়েছে। তো আমাদের খাওয়া হলো, গল্প হলো, আড্ডা হলো। সো এখন আমরা এই তো যাওয়ার জন্য প্রিপারেশন আর কি। সো এই আন্টিকে আসলেই খুব ভালো লাগে আমার। তো আমাদেরকে আবার একটা বড় লাউ দিয়েছে। আবার দেখতেছি ওনারা বাইরেও অনেক গাছ লাগিয়েছে। সো এখান থেকে ওনাকে মানে বেগুন ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে আমাদেরকে। খুব সুন্দর তো বেগুনটা, মানে দেখতেও সুন্দর লাগতেছে, খেতে তো আরও লাগবে ভালো। সো আরও মরিচ দিচ্ছে, বেগুন দিচ্ছে কেটে কেটে, এখন নাইট তারপরেও দিচ্ছে। সো অনেক মজাও হলো, এসে দেখলাম অনেক সুন্দর হাউস। তো আমরা এখন এই যে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। সো নিউ ইয়র্ক সিটি কখনোই নিশ্চুপ থাকে না আর কি, সবসময় মানে গেঞ্জামের মধ্যেই চলে। সো এখন প্রায় রাত 11:30, মানে 11:30 বেজে গিয়েছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এখনও অনেক ব্যস্ত শহর। সো কেমন লাগলো মাই ডিয়ার ভিউয়ার্স? যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।